তিনি ছিলেন এক যোদ্ধা, এক বীর নেতা, যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন। সালাউদ্দিন আইয়ুবী এক নাম, যে নাম শুনলে কাঁপত ক্রুসেডারদের হৃদয়। দুর্ভেদ্য দুর্গ, রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন। জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা। এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ, যে গল্প কেবল ইতিহাস নয়, এক প্রেরণার উৎস। আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে, জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা। ফেইথ অ্যান্ড ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আইয়ুবীর দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগত। আমাদের প্রত্যেকটি ভিডিও তার পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিশরের সীমান্তবর্তী এলাকায় জন্ম নিয়েছে নতুন ধর্মবিশ্বাস। সেখানে আবির্ভাব হয়েছে এক নতুন পীর বাবার। তার কথা শুনে লোকজন ইসলামের মূল বিষয় থেকে খারিজ হয়ে যাচ্ছিল। এটা নিয়ে কথা হচ্ছিল আলী বিন সুফিয়ান এবং মিশরের তৎকালীন গভর্নর সালাউদ্দিন আইয়ুবীর ভাই তকিউদ্দিনের সাথে। তকিউদ্দিন সেখানে সরাসরি সেনাবাহিনী নিয়ে অভিযান চালানোর পক্ষে ছিল, কিন্তু অন্যান্য অফিসাররা তাদের এই পদক্ষেপ নিতে নিষেধ করছিল। তকিউদ্দিন তখন তাদেরকে বলেন, আপনারা কি বলছেন আমরা 2-4 হাজার শত্রুর ভয়ে আতঙ্কিত? আমি সরাসরি কঠোর পদক্ষেপ নিতে চাই। অপরাধ নেবেন না মাননীয় আমির, বললেন একজন সেনাপতি। আমাদের বিরুদ্ধে খ্রিস্টানদের অভিযোগ হচ্ছে আমরা তরবারির জোরে ইসলাম প্রতিষ্ঠা করেছি। আমরা এই অপবাদ মুছে ফেলতে চাই। আমরা ওখানে যাব প্রেম এবং ভালোবাসার বাণী নিয়ে। তাহলে কোমরে তরবারি ঝুলিয়ে রেখেছেন কেন? গভর্নরের কণ্ঠে তিরস্কার। এত টাকা খরচ করে কেন সেনাবাহিনী লালন পালন করা হচ্ছে? সেনাবাহিনীকে ছুটি দিয়ে একদল ধর্মপ্রচারক তৈরি করি। ওরা গ্রামে গ্রামে দেশে দেশে ঘুরে ধর্ম প্রচার করবে। অস্ত্র ভাণ্ডার নীল দরিয়ায় ফেলে দিয়ে চলুন সবাই দরবেশ হয়ে যায়। গভর্নরের কণ্ঠে উঠল একরাশ আবেগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে খ্রিস্টানদের তরবারি উন্মুক্ত হলে ইসলামের তরবারি কোষমুক্ত থাকবে না। একবার যদি ইসলামের তরবার কোষমুক্ত হয়, তবে আল্লাহর সামনে মাথা নত করতে অস্বীকারী প্রতিটি বেঈমানের শিরচ্ছেদ করা হবে। কালিমার বিরুদ্ধাচরণকারীর প্রতিটি জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। ইসলাম তরবারির জোরে প্রতিষ্ঠিত হয়েছে, এই অভিযোগকারীদের কাছে আমরা ক্ষমা চাইতে যাব না। কেন সংকীর্ণ হয়ে এসেছে মুসলিমদের সাম্রাজ্যের সীমানা? মুসলমানরাই কেন ইসলামের শত্রুতে পরিণত হচ্ছে? কারণ খ্রিস্টান যুবতীদের রূপ, মদ, সম্পদ আর ক্ষমতার মোহ মুসলমানদের তরবারি ভোঁতা করে দিয়েছে। যুদ্ধ হচ্ছে আমাদের ইতিহাস। যেহেতু যুদ্ধের ময়দানে ওরা আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, তাই বিভিন্ন অভিযোগ দিয়ে ওরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে নিঃশেষ করে দিতে চাইছে। ওদের পদাতিক এবং নৌ অভিযান ব্যর্থ। আমাদেরকে নিঃশেষ করার জন্য ওরা বিছিয়েছে ষড়যন্ত্রের জাল। নারী, মদ আর সম্পদের মাধ্যমে দিনের সামনে দাঁড় করিয়েছে বাধার প্রাচীর। আমাদের চরিত্র, আমাদের নৈতিকতা আর আমাদের ইমানি চেতনা ধ্বংস করার জন্য সামনে এগিয়ে দিচ্ছে রূপসীদের রাঙ্গা ঠোঁটের মৃদু হাসি। আপনারা এদের বিরুদ্ধে তরবারি কোষমুক্ত করতে নিষেধ করছেন। শুনুন আমার বন্ধুরা, ভালোবাসার অভিনয় করে শত্রু আপনাদের হাত থেকে তরবারি ছিনিয়ে নিতে চাইছে, আঘাত করতে চাইছে আপনাদের পিঠে। কেউ তোমার এক গালে চল মারলে অন্য গাল পেতে দাও, ওদের এই স্লোগানটা একটা প্রতারণা। ক্রাকের মুসলমানদের কি অবস্থা করেছে আপনারা জানেন না? ওদের তৈরি বেগার ক্যাম্পগুলো শোভাকে দেখেননি? ওখানে লুণ্ঠিত হয়েছে মুসলিম নারীদের সম্ভ্রম। অধিকৃত ফিলিস্তিনে নির্যাতিত মুসলমান নারীরা ইজ্জত হারাচ্ছে। প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ওরা। খ্রিস্টানরা মুসলমানদের কাফেলা থেকে যুবতী এবং সুন্দরী মেয়ে ও শিশুদের অপহরণ করে নিয়ে যাচ্ছে। এসব জানোয়ারদের বিরুদ্ধে অস্ত্র ধরতে আপনারা নিষেধ করছেন, বলছেন এ অন্যায় করতে আমি লজ্জিত হব না। নিরস্ত্র মুসলিম রক্তে রঙিন হচ্ছে খ্রিস্টানদের তরবারি। ওদের অপরাধ, ওরা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে, ভালোবাসে। ওরা ক্রুশ পূজা এবং শিরক করে না। যেখানে আল্লাহর বাণী কায়েম হবে, শুধু সেখানেই তোমাদের তরবারি কোষবদ্ধ হবে। ওদের আবেগকে আহত করা যাবে না। আমি এ কথাই বিশ্বাসী নই। ক্ষুদ্র ক্ষুদ্র শাসক আর অযোগ্য আমির ওমরার দল আকর্ষণীয় কথা বলে মানুষকে প্রলুব্ধ করে। মানুষের মিথ্যা আকিদা বিশ্বাস ওদের পুঁজি। জনগণকে কুসংস্কারের সাগরে ডুবিয়ে নিজের লালসা এবং ভোগবিলাসে মত্ত থাকলে চলবে না। সত্যের পথে চলতে গিয়ে কারো কারো কষ্ট হবে, এ ত্যাগ স্বীকার করতেই হবে। কয়েকজনের সন্তুষ্টির জন্য জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিতে পারি না। কিছু মানুষের আবেগ আহত হবে বলে দেশের এক বিশাল এলাকা ষড়যন্ত্রকারী গাদ্দারের হাতে ছেড়ে দেওয়া যায় না। আপনারা দেখেছেন ওখানকার মানুষ সহজ সরল এবং অশিক্ষিত।
গোত্রপতিরা ধর্মের ইজারাদার হয়ে বসে আছে, শত্রুর পক্ষ হয়ে মানুষকে বিভ্রান্ত করছে। সভার সদস্যগণ কল্পনাও করতে পারেননি গভর্নর এমন কঠিন পদক্ষেপ নেবেন। তিনি যে সব যুক্তি পেশ করেছেন তা খণ্ডন করার ক্ষমতা কারো ছিল না। অন্য কোনো পরিকল্পনা পেশ করার সাহস কেউ পায়নি। গভর্নর বললেন, বর্তমানে মিশরে অবস্থানগত সেনাবাহিনীর ময়দানের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। এদের মধ্যে থেকে 500 ঘোড়া সওয়ার, 200 উষ্ট্রারোহী এবং 500 পদাতিক সৈন্য আজ সন্ধ্যার মধ্যে রওনা করবে। এরা রহস্যঘেরা বাড়ি থেকে এত দূরে থাকবে যেন প্রয়োজনে আক্রমণ করতে পারে। দামেস্ক থেকে যে 200 সওয়ার এসেছে তারা পার্বত্য এলাকায় গিয়ে পুরো বাড়ি অবরোধ করবে। বাড়ির ভেতরে চলবে কমান্ডো অভিযান। ওরা তৈরি করেছে একদল চাটুকারদের দল ঘুরে ঘুরে প্রচার করে, ওলি বলছেন তা আল্লাহর কথা, আমির ওমরা বা রাজার কথা না মানলে পাপ হবে। এভাবেই মানুষ লম্পট পাপীদের গোলামের শৃঙ্খলে বাধা পড়ে। সমাজ বিভক্ত হয়ে পড়ে দুটো শ্রেণীতে, একদল শাসক আর একদল শাসিত, একদল অত্যাচারী, অন্য দল অত্যাচারিত। তখন জনগণ হয় ক্ষমতাসীনদের বলির পাঠা। আমরা দেখছি শত্রু আমাদের মূলে আক্রমণ করছে, আমাদের ভাইদের নিয়ে যাচ্ছে কুফরির গহীন অন্ধকারে। এখনই কঠোর পদক্ষেপ না নিলে এর অর্থ হবে আমরা বেঈমানদের সহযোগিতা করছি। আমার ভাই সুলতান আইয়ুবী বলেছেন, গাদ্দারি এবং গাদ্দারিতে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। আমি দেখতে পাচ্ছি সমাজে শাসক এবং শাসিত এই দুটো শ্রেণীর সৃষ্টি হয়েছে। শাসক মদের পেয়ালায় ডুবিয়ে দেবে দেশের সম্পদ, অনাহারে অর্ধাহারে মারা পড়বে জনগণ। ভাইজানের কথাই ঠিক, তিনি বলেছেন, সেও জাতি এবং ধর্মের ভবিষ্যতের দিকে লক্ষ্য রাখা আমাদের উচিত। জাতির চিন্তা চেতনা এবং কর্মধারায় পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে, আগামী প্রজন্ম আমাদের কবরের কাছে জবাব চাইবে। জাতি এবং ধর্মের জন্য কল্যাণকর কোনো কাজ থেকে আমাদেরকে দূরে থাকলে চলবে না। সভা শেষ হলো, সবাই যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল। দলে উপদলে বিভক্ত করে সুলতান সেনাবাহিনীকে সমগ্র মরু এলাকায় ছড়িয়ে দিলেন। দখল করে নিলেন পানি এবং মরুদ্যান। শত্রু যেসব এলাকায় আসতে না পারে এজন্য পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন। পাঠালেন মেনজানিক কামান, প্রস্তুত রইল তীরন্দাজ। পর্বত চূড়ায় ব্যাংকার তৈরি করা হলো। মুসলিম ফৌজকে নির্দেশ দেওয়া হলো, শত্রু মুখোমুখি আক্রমণ করলে চারদিকে ছড়িয়ে যাবে, ওরাও তখন ছড়িয়ে পড়তে বাধ্য হবে। সুলতান এমনভাবে সৈন্যদের সংগঠিত করলেন যেন কোনটা সামনের দিক আর কোনটা পেছন দিক সেটা বোঝার উপায় না থাকে। সেনাবাহিনীর এক অংশ রিজার্ভ রাখা হলো প্রয়োজনে কাজে লাগানোর জন্য। প্রস্তুত রইল কমান্ডো বাহিনী। সুলতান খ্রিস্টানদের তৎপরতার বিস্তারিত খবর পাচ্ছিলেন। ওদের প্রথম পরিকল্পনা ছিল সুবাক দুর্গ পুনরুদ্ধার করা। সুবাক অবরুদ্ধ হলে সুলতানের ক্ষুদ্র বাহিনীকে মরুভূমিতেই নিশ্চিহ্ন করে দেওয়া যাবে। ভেতরের সাহায্য থেকে সৈন্যবাহিনী সরিয়ে আনলেন। ব্যাহত সুবাক এখন অরক্ষিত। খ্রিস্টান গুপ্তচর ছুটল ক্রাকে, বলল, সুবাক এখন অরক্ষিত, নির্দ্বিধায় আক্রমণ করা যায়, বিনা বাধায় সুবাক দুর্গ দখল করা যাবে। সাথে সাথে মুখোমুখি আক্রমণকারী বাহিনীকে দিক পরিবর্তনের নির্দেশ দেওয়া হলো। নতুন নির্দেশ পেয়ে খ্রিস্টানদের বিশাল বাহিনী এগিয়ে চলল সুবাকের দিকে। পেছনে রসদের বহর, রসদ বোঝাই হাজার হাজার গাড়ি পেছনে আসছে। বিস্তীর্ণ এলাকায় কোথাও একজন মুসলিম সৈন্য দেখা যায়নি। নির্ভয়ে এগিয়ে চলল রসদবাহী কাফেলা। খ্রিস্টান সম্রাটদের খুশির অন্ত নেই। সুবাক দুর্গ তাদের হাতের মুঠোয়। রাত নেমেছে, কেউ ঘুমিয়েছে, কেউ আবার আনন্দ উৎসব করছে। আকস্মাৎ দৃষ্টি ছুটে গেল ফৌজের পেছনে। মাইল 5 দূরের আকাশ রঙিন হয়ে উঠেছে। স্পষ্ট দেখা যাচ্ছে আগুনের শিখা লকলকিয়ে উঠছে আকাশের দিকে। একদল দ্রুতগামী সওয়ার পাঠিয়ে দেওয়া হলো। ওরা যখন সেখানে পৌঁছালো তখন সব শেষ। ওরা অবাক হয়ে তাকিয়ে রইল সেই আগুনের দিকে। ওদের চোখের সামনে পড়ছে ওদের রসদ সামান। লাগামহীন ঘোড়াগুলো দিক বিদিক ছোটাছুটি করছে। আগুনে পড়ে গেছে পশুর খাবার, শুকনো ঘাস আর খড়ের স্তূপ। সূর্যোদয়ের সাথে সাথে সেনাপতিরা ছুটে গেলেন সেখানে। তাদের বিষণ্ণ চোখে অবাক দৃষ্টি। কিছু নেই, 1 মাসের রসদ পুড়ে ছাই হয়ে গেছে। ওরা বুঝতে পারলো এবারও ওরা সুলতান আইয়ুবীর ফাঁদে পা দিয়েছে। রসদ ছাড়া দুর্গ অবরোধ করা যাবে না। এখন সুবাক যাওয়ার পথও নিরাপদ নয়। সেনাপতি সিদ্ধান্ত নিলেন অভিযান মুলতবি করা হলো। গুপ্তচরের দ্বিতীয় সংবাদে আরও হতাশ হয়ে পড়ল খ্রিস্টান বাহিনী। গতরাতে খ্রিস্টানদের দ্বিতীয় বাহিনীর রসদও পুড়ে ছাই হয়ে গেছে। খ্রিস্টান সম্রাট এবং সেনাপতিরা বৈঠকে মিলিত হলেন। পরিকল্পনা রদবদল করতে হবে। কি আশ্চর্য, মুসলিম বাহিনীর টিকিটই পর্যন্ত পাওয়া যাচ্ছে না। গোয়েন্দারাও বলতে পারল না কোথায় জমায়েত হয়েছে মুসলিম বাহিনী। বিশাল মরুভূমির কোথাও ওরা নেই। খ্রিস্টানদের 2 বিশাল বাহিনীর অগ্রযাত্রা রুদ্ধ করে দিলেন সুলতান। কমান্ডারকে ডেকে বললেন,
খ্রিস্টান ফৌজও যুদ্ধ মুলতবি করলেও আমাদের যুদ্ধ অব্যাহত রাখতে হবে। ওরা দুই বাহিনীর মুখোমুখি লড়াইকে যুদ্ধ বলে, আমি তা করব না। ওরা পিছিয়ে যাচ্ছে, ওদের নিশ্চিন্তে যেতে দেব না। কমান্ডো আক্রমণে ওদের ব্যস্ত রাখবে। পেছনে বা ডানে বায়ে ঝটিকা আক্রমণ করে পালিয়ে যাবে রণক্ষেত্রে। সেখানের ধূলিকণাও তোমাদের সহযোগিতা করবে। সুলতান এক জায়গায় বসে থাকতেন না। আজ এখানে তো কাল ওখানে ঘুরে বেড়াচ্ছেন সমগ্র মরু এলাকা। খ্রিস্টান গোয়েন্দারাও জানে না সুলতান কোথায় আছেন। পরবর্তী বিপর্যয়ের ভয়ে তটস্থ হয়ে রইল খ্রিস্টান ফৌজও। মিশরের দক্ষিণ পশ্চিম প্রান্তের পার্বত্য এলাকায় রহস্যবাড়িতে আকাশ থেকে নেমে আসলো হজরত ঈসা আলাইসাল্লাম। ফেরাউনদের ভাঙা বাড়ি থেকে জন্ম নিয়েছে নতুন এক ধর্মবিশ্বাস। এ অঞ্চলের অশিক্ষিত কুসংস্কারশূন্য মানুষ নতুন এ ধর্মমত গ্রহণ করেছে। বৃহস্পতিবারের এক মনোরম সন্ধ্যায় বাড়ির প্রবেশপথে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়। সারিবদ্ধভাবে ভেতরে ঢুকছে সবাই। ভেতরের প্রশস্ত কক্ষে গুঞ্জরিত হচ্ছে অদৃশ্য কণ্ঠ। পাশের দেয়ালে ভেসে আসছে পাপের শাস্তির দৃশ্য। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার মতো আজ মানুষ আগ্রহ নিয়ে সে দৃশ্য দেখছে। হঠাৎ কণ্ঠ থেমে গেল। যে পবিত্র বাবাকে পাপীচক্ষু দেখতে পায় না, তার কণ্ঠের পরিবর্তে আজ ভেসে এলো নতুন কণ্ঠ। পথভ্রষ্ট মানুষ, আজ রাতে বাড়ি ফিরে যেও না। যে রহস্য উন্মোচনের জন্য তোমরা উদ্বিগ্ন, কাল সকালে তা দেখতে পাবে। যে বাবার দর্শন লাভের জন্য তোমরা ব্যাকুল, ভোরেই তার দেখা পাবে। এখন এই পোড়ো বাড়ির বাইরে চলে যাও, হজরত ঈসা আলাইসাল্লাম আসছেন। বাইরে গিয়ে সবাই শুয়ে পড়ো। কক্ষের দেয়ালে ভেসে ওঠা তারকারাজি ম্লান হয়ে এসেছে। যুবতীরা হেঁটে বেড়াচ্ছে, সৈন্যদের পোশাক পরা কিছু লোক ধরে নিয়ে যাচ্ছে ওদের। চিৎকার ভেসে আসছে, থেমে গেছে মেঘের গর্জন। পবিত্র স্থানে এসব কি ঘটছে? ভয়ার্ত মানুষ কক্ষ থেকে ছুটে বেরিয়ে গেল। কি ঘটছে দর্শনার্থীদের কেউ বুঝতে পারল না। সঙ্গী হচ্ছে কমান্ডো সৈন্যরা। কেউ কেউ ঢুকছে মশাল নিয়ে, ভেতরে মশাল নেওয়ার নিয়ম নেই। আশ্চর্য হলো দর্শনার্থী, বুঝতে পারছে না কেন মশাল নেওয়া হচ্ছে। প্রায় 50টি মশাল এবং 100 জন গলিপথে এগিয়ে গেল ওরা। এ পথে বাইরে কারো চলাচল নিষিদ্ধ। এরা সবাই সশস্ত্র, কারো কাছে খঞ্জর, তরবারি, আবার কারো হাতে রয়েছে তীর ধনুক। লোকজনের বেরোবার পথেও ঢুকে পড়েছে কমান্ডো সৈন্য। ছড়িয়ে পড়েছে প্রতিটি অন্ধকার গলিতে। দামেস্কের 200 অশ্বারোহী ঘিরে ফেলল বাড়ির চারিদিক। ওরা ভেতর থেকে বেরিয়ে আসা দর্শনার্থীদের একত্রিত করছিল। বাড়ির ভেতরটা অঞ্চনালীর মতো পেঁচানো। আঁকাবাঁকা পথ পেরিয়ে কমান্ডো দল প্রশস্ত কক্ষে পৌঁছালো। চাঁদ অনেক উঁচুতে, কক্ষে অনেক নারপুরুষ, কারো কারো চেহারা নেকড়ের মতো। মিশরের ভারপ্রাপ্ত গভর্নর তকিউদ্দিন এবং আলী বিন সুফিয়ানের পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যার পর সেনা সদস্যদের একটি দল পার্বত্য এলাকায় পৌঁছালো। পথ দেখাচ্ছিল শারজা। 500 ঘোড়াসওয়ার, 200 উষ্টারোহী এবং 500 পদাতিক সৈন্যের বহর লুকিয়ে রইল খানিক দূরে। পোড়বাড়ি আক্রান্ত হলে সুদানিরা আক্রমণ করতে পারে। সেনাদলের অতিরিক্ত দায়িত্ব ছিল সীমান্তের দিকে দৃষ্টি রাখা। সীমান্তের রক্ষী দলকেও এ দলের অন্তর্ভুক্ত করা হলো। সেনাদলের প্রতিটি সদস্য ছিল নির্বাচিত। দামেস্ক থেকে আসা 200 অশ্বারোহী এ অভিযানে অংশ নিয়েছিল। অন্যরা ছিল সুলতান আয়ুবের প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো সৈনিক। এরা সবাই কমান্ডো আক্রমণে পারদর্শী। সন্ধ্যায় কমান্ডো বাহিনী পোড়বাড়ির গেটে পৌঁছালো। সারি বেঁধে লোকজন ঢুকছে। 2 জন লোক দাঁড়িয়ে দর্শনার্থীদের হাতে তুলে দিচ্ছে 3টে করে খেজুর এবং পানি। দর্শনার্থীদের সাথে মিশে 6 ব্যক্তি এগিয়ে গেলেন। দাঁড়ালো গেটের সামনে দাঁড়ানো 2 জন লোকের সামনে। গেটে একটি মশাল জ্বলছে, সামনেটা আলোকিত, কিন্তু দরজার ভেতর থেকে অন্ধকার। কিছু দূরে গিয়ে আলোকিত বড় কক্ষ। 6 জনের হাতে বেরিয়ে এলো চকচকে খঞ্জর। দরজার অন্ধকারের আড়াল নিয়ে ওরা দাঁড়ালো 2 জনের পেছনে। খঞ্জর ঠেকালো 2 জনের পিঠে। অনুচ্চ কণ্ঠে বলল, বাঁচতে চাইলে এখান থেকে সরে যাও। সেনাবাহিনী তোমাদেরকে ঘেরাও করে ফেলেছে। প্রতিবাদ না করে 2 জন সরে এলো। 2 জন কমান্ডো দখল করলো ওদের জায়গা। 4 কমান্ডো সরে আসা 2 জনকে বলল, ভেতরে চলো। ওদের ভয়ঙ্কর চেহারার দিকে এক পলক তাকিয়ে ভেতরের দিকে পা বাড়ালো ওরা। দেখা গেল ভেতরের কক্ষে অনেক সুন্দরী তরুণী ঝলমলে কাপড় পরে আছে। একদিকে যুবক যুবতী হাত ধরাধরি করে হাঁটাহাঁটি করছে, অন্যদিকে ছাদ থেকে মাটি পর্যন্ত পর্দা ঝুলানো। পর্দা একবার ডানে আরেকবার বাঁয়ে ঘুরছে। অন্যদিক থেকে ছুটে আসছে চোখ ধাঁধানো তীব্র আলো। ভেতরে কোনো ভূতপ্রেত বা দৈত্যদানও নেই। পূর্বে কমান্ডো সদস্যদের এসব কথা বলানো হলে ওরা ভয়ে ছুটে পালাতো। কমান্ডো 2 জনকে গেটের দায়িত্বে থাকা 2 জন এসব কথা না বললে ওরা ভয়ে ছুটে পালাতো। কমান্ডো 2 জন গেটের দায়িত্ব নেওয়ার পর একদল কমান্ডো সৈন্য ভেতরে ঢুকলো।
সৈন্যদের দেখে ভয়ঙ্কর প্রাণীগুলো বিকট শব্দ করতে লাগলো। বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সৈন্যদের ভয় দেখাতে চাইল। ভয় দেখানোর উদ্দেশ্যে একজন তেড়ে এলো সৈন্যদের দিকে। সৈন্যরা ওদের ঘিরে ফেলল। ধস্তাধস্তির সময় কয়েকজনের মুখোশ খুলে পড়ল। সৈন্যরা সবার মুখ থেকে নেকড়ে বা বিভিন্ন পশুর মুখোশ খুলে নিল। বেরিয়ে এলো মানুষের চেহারা। একপাশে পড়ে আছে মদের পাত্র। সশস্ত্র প্রহরায় সৈন্যরা ওদের বাড়ির বাইরে নিয়ে গেল। বাড়ির অন্য প্রান্তে তল্লাশি নেওয়া হলো। এক ব্যক্তি একটি সুড়ঙ্গের মুখে মুখ লাগিয়ে বসে আছে, বলছে, পাপের প্রায়শ্চিত্ত করো, হযরত ঈসা আলাইহিসসালাম আসছেন। সুড়ঙ্গের অপর প্রান্তে শেষ হয়েছে আলোকিত প্রশস্ত কক্ষে। ওখানে দর্শনার্থীরা গায়েবী শব্দ শুনে আর পাপীদের শাস্তির ছবি দেখে আতঙ্কিত হয়। লোকটাকে বেঁধে ফেলল সৈন্যরা। একজন সৈন্য সুড়ঙ্গ মুখে মুখ লাগিয়ে বলল, পথভ্রষ্ট মানুষ আজ রাতে বাড়ি যাবে না। এতদিন যে রহস্যময় বাবাকে দেখার অপেক্ষা করছিলে, কাল ভোরেই তাকে দেখতে পাবে তোমরা। বন্দীদের জিজ্ঞেস করে সৈন্যরা আলোর উৎসের কাছে পৌঁছালো। এখানে জ্বলছে অনেকগুলো মশাল, পেছনে কাঠের পাতাটনের উপর স্থাপন করা হয়েছে বিশাল আয়না। মশালের আলো আয়নায় পড়ে তার প্রতিবিম্ব সামনে ছড়িয়ে পড়ে। কাঠের পাতাটন ঘুরিয়ে আয়নার প্রতিসরণ এদিক ওদিক ঘোরানো যায়। কক্ষের দেয়ালে ঝুলানো পর্দার মাঝে মাঝে কাচ সেট করা হয়েছে। আয়নার প্রতিবিম্ব কাছে পড়লে মনে হয় আকাশে তারা জ্বলছে। দেয়ালের রঙের সাথে মিলিয়ে পর্দার রং করা হয়েছে। একজন সচেতন ব্যক্তি দেখা মাত্রই বুঝতে পারবে এ হলো আলোর কারসাজি। কিন্তু নেশাযুক্ত খেজুর আর পানি পান করিয়ে দর্শনার্থীদের মোহগ্রস্ত করা হয় বলে এতদিন মনে করেছে সত্য। সুড়ঙ্গ পথে আসা শব্দে দর্শনার্থীরা আরও হতবাক হয়। এজন্যই একবার বেরিয়ে এলে প্রতিটি লোক আবার ভেতরে যেতে চাইতো। এ ছিল নেশার প্রভাব। এজন্যই এতদিন মানুষকে নেশাগ্রস্ত করিয়ে ধর্মীয় অনুভূতির নামে প্রতারিত করা হয়েছে সবাইকে। খেজুর এবং পানির মশক সিজ করা হলো, বন্দি করা হলো ভেতরের সবাইকে। দুটো দলকেই জনগণের সামনে একটু উঁচুতে দাঁড় করানো হলো। সেনা কমান্ডারের নির্দেশে মুখ থেকে মুখোশ খুলে ফেলল ওরা। বেরিয়ে এলো মানুষের চেহারা। লোকজনকে বলা হলো সারি বেঁধে ওদের অতিক্রম করতে। আশ্চর্য হলো গ্রামবাসীরা, এরা আকাশের অধিবাসী নয়, এদের গায়েরই লোক। মেয়েগুলোও চেনা জানা। মেয়েদের মধ্যে 4 জন ইহুদি, 7 জন খ্রিস্টান আর অন্যান্যরা মুসলমান। এরপর মূল অপরাধীকে সামনে আনা হলো। এদের 6 জনই খ্রিস্টান। আরবদের মতোই মিশরের ভাষায় পারদর্শী এরা অর্থের লোভ দেখিয়ে এলাকার লোকদের হাত করেছে। 4টি মসজিদের ইমামও এদের নিজস্ব লোক। ধর্মের নামে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এরা সবাই ইমামদের নিয়োগ করেছিল। এই অঞ্চলের মানুষ যাতে সেনাবাহিনীতে ভর্তি না হয়, এজন্য খ্রিস্টান নেতৃবৃন্দদের নির্দেশে ওরা এই নাটকের অভিনয় করেছে। সফল হয়েছে ওরা। এলাকার মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে সুদানীদের প্রতি ভালোবাসা। আইয়ুবের বিরুদ্ধে ঘৃণার বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে মানুষের হৃদয়ে। এমনকি ওদের ফাঁদে জড়িয়ে মানুষ নিজের ধর্মকেও বিসর্জন দিয়েছে। কেউ পালিয়ে আছে কিনা দেখার জন্য খোঁজ করা হলো প্রতিটি কক্ষ। বাইরে 200 ঘোড়ায় সওয়ার বাড়ি ঘিরে রেখেছে। জ্বলছে শত শত মশাল। সেনাবাহিনীর এক অংশ সুদান সীমান্তে টহল দিয়ে বেড়াচ্ছে। রাত গিয়ে ভোর হলো। সুদানের দিক থেকে এলো না কোনো আক্রমণ, কোনো বাধা এলো না পুরো বাড়ির ভেতর থেকে। গ্রামের কেউ বাড়ি ফিরে যায়নি। ওরা প্রতারক চক্রের সে অদৃশ্য বাবাকে দেখতে চায়। সকালে গ্রামে খবর পাঠানো হলো, অদৃশ্য বাবা একটু পর দর্শন দেবেন। দলে দলে গ্রামবাসীরা ছুটল পাহাড়ের পাদদেশে। জমায়েত হলো প্রায় 4000 গ্রামবাসী। ওরা সবাই নতুন ধর্মমতের অনুসারী। সবাই বাবাকে এক নজর দেখার জন্য ব্যাকুল। বাবা তাদের ভাগ্যের চাকা গড়িয়ে দেবেন। সুন্দর লোকজনকে বসিয়ে দিল। সবাই তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে পোড়োবাড়ির দিকে। স্বর্গীয় জ্যোতিতে স্নাত দরবেশ এখনই বেরিয়ে আসবেন। অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। হঠাৎ দেখা গেল পোড়োবাড়ির দিক থেকে সেনাবাহিনীর প্রহরায় একটা মিছিল এগিয়ে আসছে। কারো চেহারা নেকড়ের মতো, কারো বানর বা ভাল্লুকের মতো। দর্শনার্থীরা বড় কক্ষের দেয়ালে এদের ছবি দেখেছিল। গায়েবী আওয়াজ বলেছিল, পরকালে এদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কারণ এরা যুদ্ধ করেছিল সেনা ফৌজে। প্রায় 15 জন সুন্দরী তরুণ তরুণী আসছে আলাদাভাবে। এদের সাথে রয়েছে সুন্দর সুদর্শন যুবক। লোকজনকে পোড়োবাড়ির ভেতরে নিয়ে ওদের প্রতারণার পদ্ধতি দেখানো হলো। এতদিন কিভাবে ধোঁকা দেওয়া হয়েছে নিজের চোখে দেখলো মানুষ। ভেতরটা দেখা শেষ হলে ওদেরকে আবার পাহাড়ের পাদদেশে একত্রিত করা হলো। ঈষৎ উঁচু জায়গায় দাঁড়ালেন মিশরের ভারপ্রাপ্ত গভর্নর তকিউদ্দিন। বললেন, খেজুরের সাথে হাসিস মিশিয়ে তোমাদেরকে নেশাগ্রস্ত করা হতো। দেখানো হতো স্বর্গ নরক। বলা হতো মুসা, ঈসা আর আল আজেদের কথা। এরা সবাই ছিল প্রতারণা।
হাসিসের প্রভাবে তোমরা সবকিছুই বিশ্বাস করেছিলে। এরা ধোঁকার জাল বিছিয়ে সমগ্র অঞ্চলকে বিভ্রান্ত করেছে। তোমাদের শোনানো হয়েছে এক দরবেশের কাহিনী। দরবেশ মানুষকে উট, ঘোড়া এবং টাকা দেন। আসলে মিথ্যা বলে ওরা তোমাদের লোভ দেখিয়েছে। মিথ্যা বলার বিনিময়ে পেয়েছে অঢেল সম্পত্তি। ওরা এসেছে তোমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে, এসেছে তোমাদের ঈমান নষ্ট করতে। জনতার মাঝে দেখা দিল মৃদু গুঞ্জন। উত্তেজিত মানুষ ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। সেনাবাহিনীর চেষ্টা করেও ওদের ঠেকাতে পারল না। জনতার সম্মিলিত ক্রোধ অপরাধীদেরকে পিটিয়ে মেরে ফেলল। যুবক যুবতী আর পুরুষদের কেউ রক্ষা পেল না। সেনাবাহিনী ছড়িয়ে পড়ল সমগ্র এলাকায়। বন্দি করা হলো খ্রিস্টান গোয়েন্দা ও চরদের। 4 জন ইমামকেও গ্রেফতার করা হলো। উত্তেজিত জনতা ভেঙে গুড়িয়ে দিল সেই রহস্যময় বাড়ি। কায়রো ফিরে গেলেন তকিউদ্দিন। শারজা এবং ডাক্তারকে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমতি দিলেন। সুদান আক্রমণের প্রস্তুতি নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হলো। এই অভিযানে গিয়ে তিনি দেখেছেন মিশরের স্বাধীনতার বিরুদ্ধে প্রতিবেশী দেশটি কী ষড়যন্ত্র করছে। ওদের আক্রমণ না করলে এই ষড়যন্ত্র বন্ধ করা যাবে না। তিনি বুঝতে পেরেছেন সুদানিরা এখন খ্রিস্টানদের সহযোগী। সুদানের কিছু এলাকা দখল করতে না পারলেও আক্রমণের ফলে ওদের ষড়যন্ত্র নষ্ট হয়ে যাবে। কায়রোতে শুরু হলো যুদ্ধের প্রস্তুতি। ভেঙে চুরে চুরমার করে দেওয়া হলো ষড়যন্ত্রের একটি কেন্দ্র। কিন্তু গভর্নর তকিউদ্দিন এতেও সন্তুষ্ট নন। খ্রিস্টানদের প্রত্যক্ষ মদদে সুদানিরা এই ষড়যন্ত্র বিস্তৃত করেছে। ওদের প্রতিহত না করলে নতুন ষড়যন্ত্র সৃষ্টি করবে। এজন্যই তিনি সুদান আক্রমণ করতে চাইছিলেন। এখানেও ছিল সুলতান আইয়ুবের গুপ্তচর। নিয়মিত ওরা গুরুত্বপূর্ণ তথ্য পাঠাচ্ছিল। এসব তথ্য দিয়ে সুলতান যেভাবে উপকৃত হতে পারতেন, তকিউদ্দিনের পক্ষে তা সম্ভব ছিল না। দু ভাইয়ের আবেগ এক হলেও বুদ্ধিমত্তা এবং ধী শক্তিতে ছিল বিস্তর ফারাক। দুজনই কঠোর সিদ্ধান্ত নিতেন, কিন্তু একজনের সিদ্ধান্তে থাকতো দূরদর্শিতা এবং ধৈর্য, অন্যজনের থাকতো আবেগ এবং তাড়াহুড়া। সামরিক উপদেষ্টাগণ যখন গভর্নরকে বললেন সুদান আক্রমণ করার পূর্বে সুলতানের সাথে পরামর্শ করা উচিত, এ প্রস্তাব নাকচ করে দিলেন গভর্নর। বললেন, আপনারা কি সুলতানকে বোঝাতে চাইছেন তাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না? কি ঝড়ের মোকাবেলা করছেন সুলতান তা আপনাদের অজানা নয়। আমরা তার সিদ্ধান্তের অপেক্ষায় থাকলে সুদানিরা এই মিশর আক্রমণ করে বসবে। এখন এই ফৌজকে মাস করতে বলুন। রসদ সামান ছাড়া এই সেনাবাহিনী রওনা করবে। এত বড় এক অভিযানে যাওয়ার পূর্বে একটু চিন্তা ভাবনা করা উচিত, বললেন একজন কমান্ডার। স্বল্প সময়ের মধ্যেই আমরা প্রস্তুতি নিতে পারবো। সুলতানকে এই ব্যাপারে জানানো উচিত যাতে তিনি সম্মানিত জঙ্গিকে অবহিত করতে পারেন, বললেন আরেকজন। আপনারা মিশরের একজন একজন করে গাদ্দার গ্রেফতার করে মৃত্যুদণ্ড দিচ্ছেন। আমি গাদ্দারি এবং ষড়যন্ত্রের উৎসের উৎপাদন করতে চাই, আর এজন্য কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন নেই। আমার নির্দেশই যথেষ্ট, বললেন ভারপ্রাপ্ত গভর্নর। তকিউদ্দিন এমন কতগুলো বিষয়ে মনোযোগ দেননি যা তার জন্য পরাজয় বয়ে আনতে পারে। কায়রোতে ছিল খ্রিস্টান এবং সুদানের গুপ্তচর। সেনাবাহিনীর প্রতিটি নড়াচড়া ওরা লক্ষ্য করছিল। তকিউদ্দিনের দুর্ভাগ্য, এসব গুপ্তচরের মধ্যে ছিল প্রশাসনের পদস্থ কর্মকর্তা এবং সুদানি অফিসার। কয়েক বছর পূর্বে মিশরে সুদানি বাহিনী ভেঙে এসব মেধাবী অফিসারদের রেখে দিয়েছিলেন সুলতান। সুলতানের যুদ্ধ পলিসি সম্পর্কে এরা ছিল অভিজ্ঞ। অন্যদিকে মুসলিম গোয়েন্দাদের সুদানি ফৌজের যুদ্ধ পলিসি পর্যন্ত পৌঁছতে পারেনি। খ্রিস্টান সম্রাটগণ সুদানিদের বাহিনীকে অনেক উন্নত অস্ত্র সজ্জিত করে রেখেছিল। সুদান আক্রমণ করতে হবে বিশাল মরু পেরিয়ে। জঙ্গল এবং পর্বত ঘেরা অঞ্চলে রসদ পৌঁছানো সহজ নয় ভাবেননি তকিউদ্দিন। দেশের স্বাধীনতা এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে প্রচণ্ড ক্ষোভ এসব দিকগুলো দৃষ্টির আড়ালে রেখেছিল তকিউদ্দিনের সদিচ্ছার কোনো অভাব ছিল না, কিন্তু সুলতান আইয়ুবের মতো দূরদর্শী হতে পারেননি তিনি। শুরু হলো যুদ্ধের প্রস্তুতি। সিদ্ধান্ত নেওয়া হলো এ ব্যাপারে সুলতানকে কিছুই জানানো হবে না। সুলতান সালাউদ্দিন আইয়ুবের অনুভূতি নিয়েই তিনি একক সিদ্ধান্ত নিয়েছিলেন। সুলতান প্রচণ্ড ঝড়ের মোকাবেলা করছেন তার এ ধারণা অমূলক ছিল না। তার চিন্তাধারা ছিল সঠিক। তখন সুলতান ছিলেন ক্রাকের 8 মাইল দূরে অস্থায়ী ক্যাম্পে। তার হেডকোয়ার্টার ছিল বেদুইনদের মতো, আজ এখানে তো কাল ওখানে। যে এলাকায় কমান্ডো আক্রমণ হবে তার আশেপাশেই থাকতেন তিনি। কোন সময় কোথায় থাকবেন কমান্ডাররা শুধু জানতেন। কমান্ডো বাহিনী খ্রিস্টানদের সকল রসদ ধ্বংস করে দিয়েছিল। ওই অদৃশ্য ক্ষুদ্র ক্ষুদ্র দল ওদের জন্য ছিল আতঙ্ক। যদিও খ্রিস্টানদের ক্ষতি হচ্ছিল, পাশাপাশি মুসলিম শহীদদের সংখ্যাও কম ছিল না। কখনো 10 জনের কমান্ডো দল থেকে ফিরে আসতো 3 কি 4 জন। খ্রিস্টানদের বাড়তি সতর্কতার ফলে জানের ক্ষতি হচ্ছিল বেশি। নতুন করে যুদ্ধ পলিসি পরিবর্তন করার জন্য সুলতান চিন্তা ভাবনা করছিলেন। তিনি বললেন, মনে হয় মুখোমুখি যুদ্ধের জন্য খ্রিস্টানরা আমাদেরকে বাধ্য করবে।
ওদের এই ইচ্ছা পূরণ হবে না, মরতে দেব না এত বেশি কমান্ডো জওয়ান। এজন্য কমান্ডো সৈনিকদের সংখ্যা বাড়ানো যেতে পারে। একজন অফিসার বললেন, শুধু আবেগের বশে দুশ্মনের শক্তিকে খাটো করে দেখা ঠিক নয়। আবেগের বশে একজন সৈনিক যুদ্ধ করে জীবন দিতে পারে, কিন্তু বিজয়ের নিশ্চয়তা দিতে পারে না। খ্রিস্টানদের তুলনায় আমাদের সৈন্য অনেক কম, এছাড়া এদের বেশিরভাগ সৈন্যই বর্মাচ্ছাদিত। মৃদু হেসে সুলতান বললেন, যে লৌহ বর্ম ওরা পরে থাকে তা তাদের নয়, আমাদের সাহায্য করবে। নিশ্চয় দেখেছেন ওরা রাতে বা ভোরে মার্চ করে, কারণ সূর্যের উত্তাপে ওদের লৌহবর্ম আগুনের মতো উত্তপ্ত হয়ে যায়। সৈন্যরা তখন ছুঁড়ে ফেলে দিতে চায় পরিধেয় বর্ম। বর্মের অত্যাধিক ওজন কমিয়ে দেয় ওদের চলার গতি। আমি ঠিক দুপুরে ওদের যুদ্ধ করতে বাধ্য করব। ঘাম ঝরে ঝাপসা হয়ে যাবে ওদের দৃষ্টি। আমরা সংখ্যায় কম, আবেগ এবং স্থান বদলে সে ঘাটতি পূরণ করব। আলীর সহকারী জাহিদিন এসে সালাম করল, সাথে দুজন লোক। সুলতানের চোখে ফুটে উঠল আলোর দ্যুতি। দুজনকেই পাশে বসিয়ে জিজ্ঞেস করলেন, ওদিককার কি খবর? জামার ভেতরে হাত ঢুকিয়ে দুজনেই বের করে আনলেন গলায় ঝোলানো কাঠের তৈরি ক্রুশ। একটানে ঝোলানো রশি ছেড়ে ক্রুশ ফেলে দিলেন দুজনেই মুসলিম গোয়েন্দা। একজন বিস্তারিত রিপোর্ট দিলেন সুলতানের কাছে। গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে সুলতান যুদ্ধের নতুন পরিকল্পনা তৈরি করলেন। আক্রমণের স্থান নির্দেশ করে মানচিত্র তৈরি করলেন। গোয়েন্দা যখন ক্রাকে মুসলমানদের উপর খ্রিস্টানদের অত্যাচারের কাহিনী বর্ণনা করছিল, তখন সুলতানের চেহারার রং বদলে যেতে লাগলো। উঠে দাঁড়ালেন তিনি, কপাল কুঞ্চিত। তাঁবুর ভেতরে পায়চারি করলেন খালিক। গোয়েন্দারা বলল, সুবাক থেকে পালিয়ে যাওয়া খ্রিস্টানরা ক্রাকে মুসলমানদের জীবন দুর্বিষহ করে তুলেছে। ব্যবসায়ীগণ দুশ্চিন্তায় রয়েছেন, কোনো অমুসলিম তাদের দোকানে যায় না। মুসলমানরা গেলেও তাদের উপর খবরদারি করা হচ্ছে। মসজিদের বারান্দাকে ওরা উট ঘোড়ার বাথান বানিয়েছে। আজান শুরু হলে হুল্লোড় করে গান বাজায় রেলিংয়ে বসে। মুসলমানদের মানসিক অবস্থা দুর্বল করার জন্য নানা গুজব ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে আইয়ুবী গুরুতর জখম হয়ে দামেস্ক গিয়ে মারা গেছেন। তার নেতৃত্বহীনতায় যে যেদিকে ছুটে পাচ্ছে পালাচ্ছে। সমগ্র মরুভূমিতে কোথাও মুসলিম বাহিনীর চিহ্ন নেই। এদিকে সুদানিরা মিশর আক্রমণ করেছে। মিশরের সেনাবাহিনী ওদের সাথে হাত মিলিয়েছে। প্রতিদিন সকালে পাদ্রীরা দল বেঁধে বেরিয়ে পড়েন। গ্রামে গ্রামে এসব গুজব ছড়িয়ে পড়ে। খ্রিস্টানদের এই গুজবের ফলে মুসলমানদের কি ক্ষতি হচ্ছিল? সুলতান সালাউদ্দিন আইয়ুবী কি পারবেন মুসলমানদের আবারও একটি ক্ষতির হাত থেকে রক্ষা করতে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।